আর তাদের যিনি উত্তরাধিকারী তিনি নেমন্ত্রণ করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরসে আক্রান্ত। ডিজে বাজাতে গিয়ে বাড়িতে বসে এখন হারমোনিয়াম বাজাচ্ছেন, হারমোনিয়াম। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা, আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো। এখন তৃণমূল কংগ্রেসের বাড়িতে একটাই গান, সখী ভালোবাসা কারে কয়, সে কি এমনই যাতনাময়। আমাদের কর্মীরা গিয়ে বলছেন যেরকম করে না, একটু তো এসো। কোথায় তিনি নেই, ডায়মন্ড চক নেই, যে গঙ্গার জল রাইটার্স এর দোতলায় পৌঁছতে পারে, আকাশ নবান্নে নেমে আসতে পারে, কেনবাবুর মাথায় চুল গজাতে পারে, কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। এই পরের নির্বাচনে তৃণমূল কংগ্রেস থাকবে না, তৃণমূল কংগ্রেস নামক কোন দল থাকবে। এখন তো সরকারটা নেই, এখন মুখ্যমন্ত্রী নেই, উত্তরাধিকারী নেই, ঔদ্ধত্য নেই, কনভয় 2000 পুলিশ নেই, তৃণমূল কংগ্রেসের বোমা নেই, তৃণমূল কংগ্রেসের গুলি নেই, তৃণমূল কংগ্রেসের আগ্নেয়াস্ত্র নেই। আপনারা প্রাণ ভরে শ্বাস নিন, কেউ আপনাদের বন্ধ করতে পারবে না। আমরা মানুষের সামনে দাঁড়িয়ে বলেছি যে রক্ত মাখা অস্ত্র হাতে যত রক্ত আঁখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। ভাতৃহত্যার মধ্যে দিয়ে, রক্ত স্নানের মধ্যে দিয়ে, বিরোধী রাজনৈতিক নেতা কর্মীদের খুনের মধ্যে দিয়ে কোনোদিন কোনো প্রকৃত রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব নয়। আমাদের এই পথ দিয়ে যেতে গেলে তৃণমূল কংগ্রেস আগে আক্রমণ করতো, আক্রমণ। আমাকেও মাঝখানে একবার একটু আদর করে দিয়েছিল একটু আগে। আমি বুঝতে পারলাম না আমার অপরাধ কি। আমি তো জীবনে কোনোদিন কাউকে ব্যক্তিগত আক্রমণ করিনি। আমি তো কোনোদিন মুখ্যমন্ত্রীকে চোর বলে কোনোদিন আওয়াজ তুলিনি। আমাকে মারল কেন? তাই আমি ভেবেছিলাম রাজনৈতিক সৌজন্য বজায় রেখে অন্তত এখানে আসবার পথে দু একটা ওই পরিবারের ছবি দেখতে পাবো, ছবি। আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেই, তৃণমূল কংগ্রেসের ছবি নেই। বিভিন্ন জায়গায় রিকশায় মাইক বেঁধে বক্তৃতা করে বলেছি যে আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে প্রভাবিত করতে এসেছি, আমরা এ রাজ্যের মাটিতে থাকতে এসেছি, আমরা চলে যেতে আসি। আজ থেকে 40 বছর আগেও ফলতার মাটিতে সভা হয়েছে, স্ট্রিট কর্নার হয়েছে। এই আকারে হয়নি, হ্যাঙ্গার লাগিয়ে হয়নি, কিন্তু রিকশায় হয়েছে। সেদিনের ভাষা আর আজকের ভাষা বদলায়নি। সেদিনের দেখা স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর বিজেপির সরকার প্রতিষ্ঠা করে দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, সারা ভারতবর্ষের বিজেপি কর্মীরা অপেক্ষায় ছিলেন, সারা দেশ আনন্দে উদ্বেলিত হয়ে গেছে। শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, যে মাটি তিনি আমাদের দিয়ে গেছিলেন, আজকে তার সরকার তৈরি হয়েছে। কিন্তু এই ডায়মন্ড হারবারের মানুষকে, কিছু অংশের মানুষকে কিছু পাইয়ে দেওয়া হয়েছে। কিছু অংশের মানুষের সামনে বোঝানো হয়েছিল যে বিরোধী বলে কিছু থাকবে না, বিরোধী শূন্য গ্রাম পঞ্চায়েত চাই, বিরোধী শূন্য মিউনিসিপ্যালিটি চাই। তার মধ্যেও আমরা লড়াই করেছি। আমাদের সীমিত স্বার্থ নিয়ে আমরা বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে লড়াই করেছি। আর আজকে জয় এসেছে। এই জয় বিজেপির একার জয় নয়, এই জয় শুধু নরেন্দ্র মোদীর জয় নয়, এই জয় মানুষের জয়, পশ্চিমবঙ্গের মানুষের। আমাদের এই বিপুল জয় প্রমাণ করে দিয়েছে যে গণতন্ত্রে ঔদ্ধত্যের কোনো জায়গা নেই। আমাদের এই জয় প্রমাণ করে দিয়েছে
যে গণতন্ত্রে উত্তরাধিকারের কোনো জায়গা নেই। আমরা উত্তরাধিকারীকে বলছি, হয় সোমা ঘোষের আবহন স্বীকার করুন, উনি বরণ করবেন একদম লাল পাড় শাড়ি পরে, শাক বাজিয়ে সাজিয়ে গুছিয়ে আমরা পৌঁছে দেব, আর না হলে গ্রিন করিডোর দিয়ে দমদমে পাঠিয়ে দিচ্ছি, যান অমিত শাহর বাড়িতে। ভুলে যাননি শব্দগুলো, হোদল কুতকুত, শিকারী, ক্রিমিনাল, বহিরাগত। আমাদের কাছে কোনো ভেন্ডেটার রাজনীতি নেই। চলে যাবেন দিল্লিতে অন্ধকার, এখন ফোনে হচ্ছে, তখন আর ফোনে নয়, একটু প্রকাশ্যে গিয়ে বলে আসবেন। আপনাদের তো বিনয়ের অভাব খুব একটা নেই। আর অবুঝ শিশু তো বাপকেও লাথি মারে, তা বলে কি বাপের জাত যায় রে? কিন্তু রামকৃষ্ণ বলেছেন, বিজেপি বিরোধীদের ওপরে আক্রমণ করেনি। যখন আমরা খবর পেলাম কুচবিহারের একজন আগুন খেকো বিপ্লবী নেতা, তার বাড়িতে ঘিরে ফেলেছে বিজেপির কর্মীরা, বিজেপির ছেলেরা এবং স্থানীয় মানুষ, লিঞ্চিং এ মারা যেতেন সেদিন। কিন্তু বিজেপির এই অহিংস রাজনীতি তাকে নতুন করে কিছুদিন বাঁচতে সাহায্য করেছে। আরো কিছুদিন পৃথিবীর আলো দেখবেন, বিজেপির হাতে খুন হতে হবে।